365 দিনই সংসারের কাজ করে থাকি, আর আমাদের সম্মান হচ্ছে ঘরের শান্তি আর স্বামীর ভালোবাসা। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্বামীদের 5 দিন ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু 4-5 দিন ছুটি নেই। একটু নিজেকে নতুন রূপে সাজিয়ে নিতে স্বামীর সঙ্গে বেরিয়ে পড়লাম। আমরা ঘুরতে গিয়েছিলাম আগ্রাবাদ শিশু পার্ক ওয়ান্ডারল্যান্ডে। এখানে এসে আমার মতো হাজার হাজার নারী, মহিলা, পুরুষ সব বয়সীর মানুষই একসঙ্গে মিলিত হয়েছে। এখানে ডাইনোসররা ঘোরাঘুরি করছে, সাথে নদীতে ভাসতে ছিল মারমেড, এগুলো উপভোগ করলাম। সাথে মানুষের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দিয়ে ছবি তোলাটাও দেখলাম। সাথে নিজেও কতগুলা ফটো শ্যুট করে নিলাম। এই দুনিয়ায় কাউকে খুশি করতে পারবেন না, হ্যাঁ এটাই সত্যিটা মেনে নিন। সারা জীবন ধরে একটা মানুষ পরিবার, সন্তান এবং আত্মীয় স্বজন এর জন্য করেই যাবেন, কিন্তু জীবনে নিজের জন্য না ভেবে ত্যাগ করে সবার ভালো করবেন, কিন্তু দিন শেষে কি পাবেন জানেন? শুধু একদিন তাদের স্বার্থে কম পড়ুক, আপনি দিতে ব্যর্থ হন, দেখবেন সারা জীবনে যা কিছু করেছেন সব ভুলে যাবে। তখন আপনার থেকে এত কিছু পেয়েও যারা কৃতজ্ঞতা স্বীকার করেনি, তারা এক নিমিষে আপনার নামে সমালোচনা শুরু করে দেবে। জীবনে এটাই সত্য। আর সবার জন্য করতে গিয়ে আপনি নিজের কথা, নিজের সৃষ্টিকর্তার কথা ভুলে গিয়েছিলেন, তাই না? তারাই আপনার আপন। 24 ঘন্টা 24 সেকেন্ড ও যদিও তাদেরকে স্মরণ করেন, সে সেটা মনে রাখবে। তাই জীবনে কখনো কাউকে খুশি করার চেষ্টা করবেন না। যার জন্য যতটুকু পারবেন দায়িত্ব, কর্তব্য পালন করবেন। কখনো কোনো কিছু পাওয়ার আশা বাদ দিয়ে সেই ব্যক্তি যদি আপনাকে পুরস্কৃত নাও করে, প্রকৃতি আপনাকে তার ফল একদিন অবশ্যই প্রদান করবেন। আজকাল পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসে না, সবাই শুধু দেখানোর উপরেই আছে। আপনি যাকে কষ্ট দিচ্ছেন, অপমান করছেন, তাহলে মনে রাখুন সে দুঃখ আপনি অন্যের হৃদয়ে দেন, সেটা কখনো শূন্যে হারিয়ে যায় না। সময় নীরব থাকে, ন্যায় বিচার ভুলে না। শাস্ত্রে বলা হয়েছে, যেমন কর্ম তেমন ফল। মানুষ যা বপন করে তাই একদিন ফিরে পায়। আজ আপনি যাকে ভেঙে দিচ্ছেন, কাল সেই ভাঙা কষ্টই আপনার জীবনে ফিরে আসতে পারে। তখন সেটার ভার সহ্য করার শক্তি নাও থাকতে পারে। প্রকৃতি কারো পক্ষে বিপক্ষে নয়, সে শুধু ন্যায়ের পথে চলে। কারো অশ্রু, কারো অপমান কিছুই বৃথা যায় না। তাই মনে রাখুন, মানুষকে কষ্ট দিয়ে কখনোই সুখ টেকে না, বরং এই কষ্টটাই একদিন ফিরে আসে। জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই, তাই সেগুলোকে সঙ্গী না বানিয়ে সেগুলোকে হাতিয়ার বানিয়ে চলতে হবে। তাই এই তো আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। সাথে রেস্টুরেন্টে বসে আমরা কফি, আইসক্রিম, চা, ফুচকা খেয়ে নিলাম। সাথে আরও কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। ঘুরে ঘুরে চারপাশের প্রকৃতি দেখে খুবই ভালো লাগছিল। বিভিন্ন নতুন নতুন আইটেম, বিভিন্ন নতুন নতুন জিনিস, বাচ্চাদের হাসি খুশি মন দেখে নিজেদেরও খুব ভালো লাগছে। বাবা মা হয়ে এটা বুঝতে পেরেছি যে সন্তানদের মুখে হাসি দেখতে পারাটাই জীবনে প্রকৃত সার্থকতা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।